তো ফেসবুকের নাম্বার কিভাবে পরিবর্তন করতে হবে, ফেসবুকের নাম্বার কিভাবে দেখতে পারবে, কি ইমেল আইডি দেওয়া আছে তোমার ফেসবুক প্রোফাইল, এমন কি তোমার ফোন নাম্বার নতুন করে কি করে অ্যাড করতে পারবে, বা পুরনো নাম্বার যেটা আছে সেটা কি করে ডিলিট করতে পারবে, সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে ফেসবুকের। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা অবশ্যই সমাধান করতে পারবে 2024-এ। দেখা যাক কিভাবে ফেসবুক নাম্বার পরিবর্তন করতে হয়। তার জন্য আমরা চলে যাব প্রথমে ফেসবুকের মধ্যে আসার পরে তোমরা এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছ প্রোফাইল, সেই প্রোফাইলে টিক করব। প্রোফাইলে টিক করার পরে এখানে আমরা চলে যাব সেটিংস, উপরে যে সেটিংস বলে অপশান রয়েছে ওইটায় আসার পরে এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস যেই অপশানটা শো করছে, এই পার্সোনাল ডিটেলসে এইখানে আমরা টাচ করে চলে আসলাম। আসার পরে এখানে তোমরা নিচে আসো, নিচে আসার পরে এখানে দেখো পার্সোনাল ডিটেলস আবার দেওয়া আছে। তো পার্সোনাল ডিটেলসে আসার পরে এখানে কন্ট্যাক্ট ইনফো যেই অপশানটা রয়েছে, নিচে তোমার বার্থডে তোমার সব কিছু এখানে রয়েছে, আইডেন্টি কনফার্ম, তোমার চলে যেতে হবে কন্ট্যাক্ট ইনফোর মধ্যে। আসার পরে এখানে কিন্তু তোমার ফোন নাম্বার, ইমেল আইডি সব কিছু এখানে রয়েছে। তুমি নিচে দেখতে পাচ্ছ অ্যাড নিউ কন্ট্যাক্ট যেই অপশানটা রয়েছে, তোমরা অ্যাড নিউ কন্ট্যাক্টে গিয়েও তোমরা নতুন দিতে পারবে। তোমরা যদি চাও যে তোমার যে আগের যেই নাম্বার আছে সেই নাম্বার তোমরা চাচ্ছ যে এখান থেকে ডিলিট করে দেবে, সেইটাও কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। আর অ্যাড নাও যদি করতে চাও তাহলে অ্যাড নাওতে টাচ করবে। টাচ করার পরে এখানে দেখো অ্যাড ইমেল আছে, অ্যাড মোবাইল নাম্বার আছে। তো আমরা এখানে অ্যাড মোবাইল নাম্বার করব। অ্যাড মোবাইল নাম্বার করার পরে এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার যে +91 রয়েছে এটা দেবে, তোমাদের কান্ট্রি যে হিসাবে সেই হিসাবে যদি করতে তাহলে চেঞ্জ অপশান রয়েছে, এখানে চেঞ্জ অপশানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের মতন কান্ট্রির যেই নাম্বার স্টার্ট হয় সেটা কিন্তু তোমরা এখানে সেই কোডটা দিতে পারো। ঠিক আছে, আমার যেহেতু ইন্ডিয়া সেহেতু আমি ইন্ডিয়ার এখানে নাম্বার সিলেক্ট করছি। তো এখানে আমার যে ফোন নাম্বার সেটা আমি এখানে টাইপ করে দেব। দেখো আমার নাম্বার এখানে আমি দিয়েছি, দেওয়ার পরে এখানে আমরা নেক্সট করে দেবো। ঠিক আছে, নেক্সটে টাচ করব। তো নেক্সটে টাচ করে দেখি কি হয়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। তো দেখো এই যে আমার যে ফোন নাম্বারটা লাস্টে 60 রয়েছে, এটার কিন্তু আমি এখানে একটা ওটিপি আসছে, সেই ওটিপিটা আমাকে এখানে কিন্তু ফিল আপ করতে হবে 353525। ঠিক আছে, এই ওটিপিটার ভেরিফিকেশান টাইম হলো সামথিং 5 থেকে 7 মিনিট হতে পারে। যাই হোক, আমি এখানে টাইমটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি এই ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছ সব হাইড করে রেখেছি আমার ফোন নাম্বার। এবার দেখো এখানে আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, যে এন্টার কনফার্মেশন কোড যেটা রয়েছে সেটা কমপ্লিট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি নেক্সট করব। নেক্সট করার পরে আমার নেক্সট প্রসেস দেখো এখানে কি দেখায়। তো ভিডিও পুরো সম্পূর্ণ ওয়াচ করবে, না হলে কিন্তু তোমরা দেখবে যে এই সমস্যাগুলো তোমাদের সমাধান হবে না কিন্তু। নয়তো দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে, এখানে আমি ক্লোজ করে দিলাম। দেখতে পাচ্ছ এবার আমার আগে এখানে একটা নাম্বার ছিল, আমার এখন কিন্তু 2খানা নাম্বার শো করছে। এবার এইখানে আমি আবার বলে দেব যে তোমরা যদি চাও যে একটা নাম্বার ডিলিট করে দেবো, সেই ক্ষেত্রে তোমরা ডিলিট করতে পারবে, কিন্তু তোমাদের পাসওয়ার্ড অবশ্যই জানা থাকতে হবে। ঠিক আছে, আমি চাই যে এই নাম্বারটা আমি ডিলিট করে দেবো। দেখো ডিলিট, এখানে সমস্ত ডিটেলস, মোটামুটি এই নাম্বার দিয়ে আর কোনো কিছু তুমি করতেও পারবে না। ঠিক আছে, এই নাম্বার যখন একবার ডিলিট করে দেবো, তো ডিলিট বলে অপশানে আমি টাচ করলাম। টাচ করার পরে দেখো এখানে পাসওয়ার্ড চাইছে। ঠিক আছে, এখানে তোমরা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবে, দেখবে তোমাদের নাম্বারটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। তাই এই ভিডিওর মধ্যে আমরা কি শিখলাম, যে ফেসবুকের নাম্বার কিভাবে ডিলিট করতে হয় এবং ফেসবুকে নতুনভাবে নাম্বার কিভাবে অ্যাড করতে হয়। ঠিক আছে, আর তোমরা যদি চাও এইখান থেকে তোমরা ব্যাক এসে দেখাই যে এইখানে দেখো তোমরা অ্যাড নিউ কন্ট্যাক্টে যখনই করবে তখন দেখো অ্যাড ইমেল, তোমরা এখান থেকে কিন্তু তোমাদের ইমেলটাও এখানে কিন্তু অ্যাড করতে পারবে। ঠিক আছে, তোমার যে ইমেল থাকবে সেই ইমেলটাও কিন্তু তোমরা এখান থেকে অ্যাড করতে পারবে, তোমাদের যে ইমেল থাকবে। তো ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।